আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও গত 4 আগস্ট 2024 ইংরেজি গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশের সমস্ত জনগণকে এবং এক দফা বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক বৃন্দগণকে এক দফা বাস্তবায়ন করতে লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বৃত্ত করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও 30 লক্ষ মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ইতিপূর্বে এক দফা বাস্তবায়ন গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে স্বৈর ফ্যাসিস্ট বাহিনীর হাতে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান গুলিবিদ্ধ হয়ে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও স্বৈর ফ্যাসিস্ট সরকারের অধীনে জিম্মি রেখে নির্যাতন করে যে সকল মানব সন্তান হত্যা করা হয়েছে সেই সকল বীরশ্রেষ্ঠ শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও যে সকল বীরোত্তম সন্তান ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশ মানব সর্বজনীন রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত জনগণকে স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনই নির্বাহী আদেশ জারি করে শুধু আমি ফ্যাসিস্ট দলীয়ভুক্ত লিস্ট তালিকাভুক্ত তাদের ব্যতীত সমস্ত জনগণের রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি আমাদের আন্দোলনের মাইলফলক জাতীয় বীর বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শ্রম ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, জনাব তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনারা বাংলাদেশের সমস্ত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোরভাবে আপনারা তা পরিদর্শন করবেন তার জন্য নির্দেশ প্রদান করলাম। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আমাদের আন্দোলনের সমন্বয়ক বৃন্দগণের সার্জিস হাসনাতকে টাক চাপা দিয়ে যে হত্যা করার চিন্তা ভাবনা করা হয়েছে তার কঠোরভাবে প্রতিরোধ করার জন্য আইন করে তাদের বিচার গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করলাম। এবং বাংলাদেশ সমস্ত আন্দোলনের সমন্বয়ক বৃন্দগণকে আমাদের নিরাপত্তা নিশ্চিত বিধান করার জন্য সবাইকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত আগ্নেয় অস্ত্র ও রাষ্ট্রীয় সম্মাননা পরিচয়পত্র ও নিরাপত্তা নিশ্চিত প্রদান ও সম্মানী ভাতা প্রদান করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। এবং বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের সেই স্বৈর সংবিধান পরিবর্তন করে আল কুরআনকে পবিত্র সংবিধান করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি আমাদের আন্দোলনের সমন্বয়ক বৃন্দগণের মাইলফলক জাতীয় বীর তথ্য প্রযুক্তি উপদেষ্টাকে বলছি, ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত ইসলাম হত্যাকাণ্ড ও রাতের নিবৃত্তে যে সকল হত্যাকাণ্ড, বাংলাদেশ স্যাটেলাইট ধারণকৃত যে সকল তথ্য ও আন্তর্জাতিক স্যাটেলাইট মিডিয়ায় যে সকল তথ্য ধারণ করা হয়েছে তার প্রেক্ষিতে তাদের চিহ্নিত করে তা জাতির সামনে উপস্থাপন করার জন্য তার নির্দেশ প্রদান করলাম। এবং
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলছি, বাংলাদেশ আমি ফ্যাসিস্ট যেন এবং জাতীয় পার্টি সেই ফ্যাসিস্টের দূষর যেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। এবং আমাদের বাংলাদেশের নাগরিকের রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন যদি আপনি না করতে পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। আমি ফ্যাসিস্টদের চিহ্নিত করে তাদের বিচার দণ্ড কার্যকর নিশ্চিত করে বাংলাদেশ জনগণের সর্বোচ্চ মনোনীত জনস্বার্থ বাস্তবায়নকারী প্রতিনিধির নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করব অতি দ্রুত রাষ্ট্র সংস্কার করে। তাই আমি অতি দ্রুত বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশের নেতৃত্ব জনগণকে বুঝিয়ে দিব। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা, দক্ষিণ নকলা, প্রেসিডেন্ট কার্যালয়, ময়মনসিংহ, শেরপুর।